আসনে থেকেও যদি কেউ নিরাপদ না হন, আর কে নিরাপদ হতে পারে? আমি আপনি কমলপুরে সেদিন এখানকার এক বিধায়িকার স্বামীর কারণে যার এই ইটবাট্টার জমির মালিক খুন হয়ে গেল, এর আগে 2333-এর একজন ছাঁটাইপ্রাপ্ত শিক্ষিকা খুন হলো মন্ত্রী বাড়ির পাশেই, আর অনেকে। কি করে নিরাপদ হবে? তাহলে এরকম একটা অস্থির, একটা চরম, একটা অস্বাভাবিক পরিস্থিতি, এখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে গেলে পরে সেখানে শুধু আমাদের এই বৈঠকি আলোচনার মধ্য দিয়ে হবে না। হ্যাঁ, এটা দরকার, মানুষের কাছে যেতে হবে। সলিল চৌধুরীর একটা গান আছে, কালজয়ী গান, পথে এবার নামু সাথী, পথে আবার হবে আবার পথ দেখা। পথে নামতে হবে। হ্যাঁ, আজকে পথে নামতে গিয়ে হয়তো গুন্ডার আক্রমণ বা কিছু সুযোগ সুবিধা, এর থেকে বঞ্চিত হওয়ার একটা ভয়, সংকোচ থাকতে পারে। কিন্তু পথে নামা মানে সব ক্ষেত্রেতেই একেবারে সব দেখে ফেলবে, সবাই এই করবে, এইভাবে নামতে হবে কথা নেই। পথে যদি আপনি নামতে চান, মানুষের কাছে মিশতে চান, হাজারো পথ আছে। আর না নামতে চাইলে 100 অজুহাত আছে। নামতে চাইলে 1000 পথ আছে, নামতে না চাইলে 100 পথ। না, এখানে গেলে এরকম হবে, এই সবই বিজেপি। কিন্তু অটল বিহারী বাজপেয়ী তিনি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ না করলেও তার যৌবনকালে, তখন তার বয়স 18-19 বছর ছিল, তিনি স্বাধীনতা আন্দোলনকে প্রত্যক্ষ করেছিলেন এবং বলেছেন 1942 ইংরাজির সেই 9ই আগস্টের ভারত ছাড়ো আন্দোলন, তার একটা মিছিল বেরোচ্ছিল, তিনি সেই মিছিলের 100 হাত দূর থেকে মিছিল দেখেছেন। 100 হাত দূর থেকে তিনি সে মিছিলকে প্রত্যক্ষ করেছিলেন। ব্রিটিশ পুলিশ তাকেও গ্রেফতার করে নিয়ে যায়, তিনিও কদিন জেলে ছিলেন, কিন্তু আন্দোলনে অংশগ্রহণকারী হিসাবে না। আন্দোলনের রবাহুত হয়ে একজন দর্শক হিসাবে দেখতে গিয়ে পুলিশ তাকেও ধরে নিয়ে যায়। তিনি বলেছেন, না, আমি তো সত্যাগ্রহী না, আমি তো ভারত ছাড়ো আন্দোলনের ভলান্টিয়ার না, আমি দর্শক ছিলাম, আমি 100 হাত দূরে ছিলাম। তার মানে স্বাধীনতা আন্দোলনের 100 হাত না, 102 জন তিনি দূরে ছিলেন। কিন্তু যেহেতু যৌবনকালে দূর থেকে হলেও, আন্দোলনের ভেতরে না হলেও আন্দোলনের বাইরে থেকে স্বাধীনতা আন্দোলন দেখেছিলেন, সেই কারণে বিজেপি হল অটল বিহারী বাজপেয়ীর বিজেপি শাসনে, আর এই নরেন্দ্র মোদীর বিজেপি শাসনের মধ্যে আকাশ পাতাল ফারাক। এখানে সংবিধান, দেশপ্রেম, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে মূল লক্ষ্য, একটা ঐক্যবদ্ধ ভারত, ধর্মনিরপেক্ষ ভারত, একটা যুক্তরাষ্ট্র কাঠামোর ভারত, নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি সরকার এটাকে মানে না। কাজে এটাকে তিলে তিলে, এটাকে শুধু দুর্বল নয়, এটাকে সম্পূর্ণ খতম করতে হবে।